আজকে 16 নং আয়াত থেকে তাফসীর শুরু। 16 নং আয়াতে আল্লাহ তাআলা যেটি বলতেছেন সেটি গত জুমাতে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, যে যখন ওই যুবকগণ তারা তাদের ইমানের উপর অটল ছিল, তখন ওই সময় বাদশাহ তাদেরকে ডাকার পরে বাদশাহ তাদেরকে সময়সীমা বেঁধে দিল যে এই সময়সীমার মধ্যে তোমরা তোমাদের ইমান ছেড়ে দিয়ে আমাদের ধর্মে ফেরত আসবে, না হলে পাথর নিক্ষেপ করে তোমাদেরকে আমরা হত্যা করব। তো ওই সময়সীমার মধ্যে এই যুবকগণ একজন আরেকজনকে বলা শুরু করলো যে যেহেতু আমরা ইমান ছাড়বো না, ইমানের উপর অটল থাকবো, তাই আমরা এখান থেকে পালিয়ে একটি গর্তে আশ্রয় নিই। গর্তে আশ্রয় নিলে আল্লাহ তাআলার উপর ইমান এনেছে, আল্লাহ তাআলা তার রহমত আমাদের উপর বিস্তৃত করবে। তো এটা বলে তারা একটা গর্তে আশ্রয় নিল। ওই কথাটি এখানে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর যখন তোমরা তাদের থেকে তথা তোমাদের কওম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এবং তারা যেই মূর্তিগুলোর পূজা করে সেই মূর্তিগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ফাআবু ইলাল কাহফি, তখন তারা একে অপরকে বলা শুরু করলো তোমরা এখন একটি গর্তে আশ্রয় নাও। গর্তে আশ্রয় নিলে কি হবে? ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি, তোমাদের জন্য তোমাদের রব তার রহমতকে প্রশস্ত করে দিবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তিনি তোমাদের জন্য তোমাদের সব কাজ সহজ করে দিবেন। সব কাজ বলতে আসবাব রিজিক, খাদ্য এবং পানীয়র যত উপকরণাদি আছে সব সহজ করবে। সকাল সন্ধ্যা যে জিনিসগুলোর তোমাদের প্রয়োজন সবগুলো তোমাদের জন্য তোমাদের রব সহজ করে দিবেন। তো এই কথাগুলো তারা বলার পরে একটি গর্তে আশ্রয় নিয়ে নিল। গর্তে আশ্রয় নেওয়ার পর তারা তো দোয়া করেছিলেন, আমরা জানি যে সূরা 10 নং আয়াতের মধ্যে তারা দোয়া করেছিল। দোয়াটা ছিল যে ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য রহমত দান করুন এবং আমাদের যাবতীয় বিষয় আপনি সহজ করে দিন। গর্তে ঢোকার পরে তারা এই দোয়াটি করেছিল। তাহলে কথা কি দাঁড়ালো? গর্তে প্রবেশ করলো, গর্তে প্রবেশ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করলো রহমত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে তাদের দোয়া কবুল করে তাদেরকে রহমত দান করলেন। তো রহমত, প্রথম রহমত ছিল তাদের ঘুম, দীর্ঘ মেয়াদি ঘুম, এটা একটা রহমত। দ্বিতীয় রহমত কি ছিল? দ্বিতীয় রহমত ছিল যে তারা যখন গর্তে প্রবেশ করলো, নিয়ম হলো যখন সূর্য উঠবে তখন ওই সময় গর্তের মুখ সাধারণত উপর দিকে থাকে, এদিকেও থাকে উপর দিকেও থাকে। তো গর্ত দিয়ে সাধারণত কি করে? রোদ প্রবেশ করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে এমন রহমত দিলেন যে রোদ তাদের আশপাশ দিয়ে যায়, রোদের ছায়া, কিন্তু রোদ তাদের গর্তে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। রোদ দূর দিয়েও যায় না, কাছাকাছি দিক দিয়ে যায়। দূর দিয়ে যায় না কেন? কারণ দূর দিয়ে গেলে ঠান্ডা লেগে যাবে। আবার তাদের গায়ে লাগে না, কাছাকাছি জায়গা দিয়ে যায় কিন্তু তাদের গায়ে লাগে না। গায়ে লাগে না কারণ গায়ে লাগলে তো রোদ লাগলে রোদ গরম লাগবে। এই জন্য আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলেন যে তাদের বাম পাশ দিয়ে রোদ চলে যায়, তাদের কাছাকাছি জায়গা দিয়ে রোদ যায়, গায়ে লাগে না। ফলে কি হয়? আবহাওয়াটা মিডিয়াম থাকে, এসির মতন আবহাওয়াটা থাকে। সুবহানাল্লাহ। এটাও একটা কারামত। তারা যেহেতু নিজেদেরকে আল্লাহ তাআলার দরবারে সঁপে দিয়েছিলেন, তারা আল্লাহর ওলি হয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দ্বিতীয় যেই কারামত দান করলেন সেটা হলো তাদের গায়ে রোদ লাগতো না। সুবহানাল্লাহ। এই কথাটিকে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাজা ওয়াতারাশ শামসা, আর আপনি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যখন এই সূরাটি নাজিল করছে, ওয়াতারাশ শামসা, হে নবী যদি আপনি সূর্যকে দেখতেন, ইযা তালাআত, যখন সূর্যটি ওই সময় উদিত হইত, তাযাওয়ারু আন কাহফিহিম, তখন সূর্যটি তাদের গর্তের রাতাল ইয়ামিন, ডান পাশ দিয়ে চলে যাইত। ওয়াইদা গরাবাত, আর যখন সূর্যটি ডুবত,
তাকরিদুহুম, তখন ওই সময় তাদের থেকে সাইড হয়ে সূর্যটি চলে যেত দাতা শিমাল, বাম পাশ দিয়ে। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু, এমত অবস্থায় তারা সেই গর্তের মধ্যেই ঢুকে আরাম করে ঘুমাইতো। তাহলে এটা একটা রহমত যে সূর্যের তাপ বা সূর্যের ছাটা তাদের গায়ে লাগতো না। যালিকা মিন আয়াতিল্লাহি, আল্লাহ তাআলা বলেন সূর্যের রোদ তাদের গায়ে না লাগা এটি আল্লাহ তাআলার একটি কুদরত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, এই কুদরতগুলো দেখিয়ে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। মান ইয়াহদিল্লাহু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, ফাহুয়াল মুহতাদ, সেই হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়া মান ইউদ্লিল, এবং যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন তার জন্য আপনি কখনোই কোনো পথ প্রদর্শক, অভিভাবক পাবেন না। তার মানে আল্লাহ তাআলা এটা বুঝাইলেন যে এটা একটা কুদরত, আমি দেখাই এই জন্য যে এগুলো দেখে মানুষ আমার ঈমান আনবে। তবে সবাই ঈমান আনবে বিষয়টি এমনটা না। কুদরত দেখাবো আমি সবাইকে, তবে আমি আল্লাহ যাকে ঈমান আনার তৌফিক দান করব, হেদায়েত দিব, সেই হেদায়েত পাবে। যাকে আমি হেদায়েত দেব না সে কখনোই হেদায়েত পাবে না। ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, এর পরের আয়াত তথা 18 নং আয়াতে আল্লাহ তাআলা তাদের ঘুমের অবস্থা বর্ণনা করতেছেন। যে প্রথম রহমত ছিল ঘুম, তারা ঘুমটা কেমন ঘুমাইছিল। তো আমরা যখন ঘুমাই সাধারণত চোখ বন্ধ থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাদের চোখ বন্ধ করে নাই, ঘুমাইছিল ঠিক তো যেন তাকায় আছে এরকম। আবার আমরা যখন ঘুমাই তখন ওই সময় আমাদের শরীরগুলো ঢিল হয়ে যায়, শ্বাস প্রশ্বাস একটু ভারী হয়ে যায়, দেখি না? এই জন্যই তো আমরা অনেক সময় নাক ডাকি, কিন্তু তাদের শরীরও ঢিল হলো না, শ্বাস প্রশ্বাসও গাঢ় হলো না, ভারী হলো না, বরং হালকা থাকলো। আরেকটা হলো যে আমরা যখন ঘুমাই তখন যেই পাশ হয়ে ঘুমাই আমরা ওই পাশ হয়েই শুয়ে থাকি, আমরা এপাশ ওপাশ হই না। যখন একটু জাগ্রত হই বা কেউ আওয়াজ আমাদের কানে আসে তখন আমরা একটু নড়াচড়া করে ওপাশ থেকে আরেক পাশ হয়ে যাই। কিন্তু এই আসহাবে কাহাফ এরা 309 বছর টানা ঘুমাইল, কিন্তু ঘুমের ঘোরে তারা একবার এপাশ হয় আর একবার ওপাশ হয়, একবার ওপাশ হয় আর একবার এপাশ হয়। আল্লাহ তাআলা তাদের এই ঘুমের এই অবস্থা দান করছিলেন। এই অবস্থা কেন দিয়েছিলেন? তো আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের ঘুমের অবস্থা যদি আপনি দেখতেন তাহলে ভয়ে আপনি তাদের থেকে পালাই যেতেন। এখন তাদেরকে আল্লাহ তাআলা এই অবস্থা দান করছিলেন এই জন্যই যে যাতে কেউ যদি তাদেরকে দেখে ফেলে তাহলে যেন সে ভয়ে পালায়। দেখুন, স্বাভাবিক হলো মানুষ ঘুমালে চোখ বন্ধ করবে, চুপচাপ থাকবে। এখন একটা মানুষ যদি তাকায় থাকে, নড়াচড়া বেশি করে, স্বাভাবিক মানুষ দেখলে ভয় পাবে না? একটু ভয় পেয়ে যাবে, মনে করবে তো জিনে ভর করছে বা এটা অলৌকিক একটা বিষয়। তো এই অবস্থাগুলো এই জন্য দিয়েছিল যাতে তৎকালীন সময়ের জালিম বাদশার লোকজন যদি আক্রমণ করে তাহলে এই অবস্থা দেখে যেন তারা পলায়ন করে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই ভীতিকর অবস্থা দান করছিলেন। এটাও একটা কারামত। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা একটা রব দান করে, একটা ভীতিকর অবস্থা দান করে। এই ভীতিকর অবস্থা দেখে মানুষ ভয় পেয়ে যায়, এটা কিন্তু একটা কারামত। আল্লাহ তাআলা তাদেরকে সেই কারামত দান করছিলেন। ওই কথাটি আল্লাহ তাআলা এই 18 নং আয়াতে বলতেছেন যে ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, হে নবী আপনি তাদেরকে ধারণা করতেন জাগ্রত অথচ তারা ঘুমন্ত। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এবং আমি তাদেরকে ফিরাইতেছিলাম, পাশ ফিরাইতেছিলাম, একবার ডান দিক আর একবার বাম দিক। ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ, এবং তাদের কুকুর 2 হাত প্রশস্ত করেছিল গর্তের মুখে। ওয়া লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা, যদি আপনি তাদের অবস্থা দেখতেন তাহলে অবশ্যই তাদের থেকে ভয় আপনি পলায়ন করতেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে তাদের ঘুমের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন আমি তাদেরকে একটা ভীতিকর অবস্থা দান করছিলাম। এই ভীতিকর অবস্থাকে রু'ব বলে। এই রু'ব দান করছিলাম যেটি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা ওলিকে দান করে থাকেন।
একটা রব। কেমন রব? এটা শুধু তাদেরকে যে আল্লাহ তাআলা দান করছেন এমনটা না, আমাদের এই জামানারও যারা আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা দান করছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে রসুলকে যেই প্রথমে দেখতো সে ভয় পেয়ে যেত, দ্বিতীয়বার যখন রসুলকে দেখতো তখন রসুলকে সবাই মহব্বত করে বসতো। তো ঠিক আল্লাহওয়ালাদের অবস্থা এমন, যখন কেউ প্রথমে তাদেরকে দেখতো তখন খুব ভয় পেয়ে যেত। তো এই আসহাবকে আল্লাহ তাআলা এমন রব দান করেছিল। আমরা হাফিজ হুজুরের নাম শুনেছি, খেলাফত আন্দোলন বটগাছ মার্কা নিয়ে যিনি দাঁড়ান, নাম শুনেন নাই? খেলাফত আন্দোলন যারা 80 দশকের মানুষ তারা কিন্তু এগুলো দেখছেন, এখনো আছে। সরকারে যে দাঁড়ায় বটগাছ নিয়ে, একটা যারা ভোট দিতে যান ওখানে দেখবেন অনেক অপশন থাকে, ধানের শীষ থাকে, নৌকা থাকে, সেখানে বটগাছও থাকে। বটগাছ নিয়ে যিনি দাঁড়াইছিলেন তার নাম ছিল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। ইনি আমাদের বাংলাদেশের একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তো ইনি একজন আল্লাহওয়ালা খাঁটি সুফি দরবেশ মানুষ, সারা জীবন খানকা নিয়ে থেকেছে। কিন্তু হঠাৎ একদিন খানকা থেকে বের হয়ে বলতেছে যে আমি ইলেকশন করব। তখন এরশাদের আমল ছিল। তো ওনার জনপ্রিয়তাটা এতটা বেশি ছিল যে ওই কামরাঙ্গি চট, আমি গিয়েছি, ওনার খানকাগুলো এখনো আছে। তো ওই পুরো এলাকাটাতে ওনার প্রভাব বিস্তার ছিল, শুধু ওই জায়গা না, পুরো বাংলাদেশ সব বিদেশেও ছিল। তো উনি বলছে যে আমি ইলেকশন করব। মানুষ সবাই অবাক হয়ে গেছে যে যিনি সারা জীবন খানকা নিয়ে থাকলেন, রাজনীতি বুঝুন না, কীভাবে রাজনীতি করবেন। তো যখন হুজুর বলছে, হুজুরের যত মুরিদ ছিল সবাই হুজুর পক্ষ হয়ে প্রচারণা শুরু করছে। এরশাদ হুজুরের দরবারে মাঝে মাঝে যাইতেন। তো যখন ভোটের সময় আসলো, তো ওই সময় এরশাদ দেখছে যে ওনার জনপ্রিয়তা বেশি, হইতে পারে যে উনি প্রধানমন্ত্রী হতে পারেন বা প্রেসিডেন্ট হতে পারেন। তাই ওনার দরবারে গেছে, যাওয়ার পরে হুজুর বসে আছে হুজুরের খানকাতে, আমি দেখছি খানকাগুলা স্বাভাবিক খানকা, উনি বসে আছে। এরশাদ আসন করে বসা সাহস পায় নাই, উনি তাশাহুদের শুরুতে যেভাবে আমরা বসি এভাবে বসি। তো এরশাদ হুজুরকে বলছে যে হুজুর আপনি ইলেকশন থেকে সরে আসেন। হুজুর বলে না, আমি তো সরবো না, এটা আমাকে দিয়ে করানো হয়েছে, আমি নিজে করি নাই। অর্থাৎ আল্লাহ তাআলা ইশারা দিয়েছে, আমি সেটা করেছি। আল্লাহ তাআলা বান্দাকে যে কোনোভাবে পায়গাম পৌঁছায়, এই পায়গামটাকে তাফসিরের পরিভাষায় বা ফিকার পরিভাষায় বা হাদিসের পরিভাষায় দুইটি নাম দেওয়া হয়, একটা হলো ওহী আর একটা হলো ইলহাম। ওহী সেটি হলো জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে রসুলের কাছে পৌঁছানো হয়। আর ইলহাম হলো এটা সরাসরি আল্লাহ তাআলা একটা বান্দার দিলের মধ্যে ঢেলে দেন, একে ইলহাম বলে। ইলহাম এটা রসুলের কাছেও আসে, স্বাভাবিক মানুষের কাছেও আসে। ইনার কাছে ইলহাম দিয়েছেন আল্লাহ তাআলা যে ইলেকশন করো। তো হুজুর বলে যে আমি এখান থেকে সরে আসবো না, এটা তো আমাকে দিয়ে করানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা করাইছে। তো এরশাদ গায়ের জোরে পাওয়ারে সে বলছে যে কে হারলো আর কে জিতলো বা কে হারবে আর কে জিতবে এটা দেখা যাবে ভোটের দিন। হুজুর স্বাভাবিক কথা, হুজুর বলছে কে হারবে আর কে জিতবে এটা ভোটের দিন না, এটা দেখা যাবে কিয়ামতের দিন। হুজুরের কথা এতটুকু ছিল, এরশাদ সাথে সাথে থরথর করে কাঁপা শুরু করছে। হুজুর বসা ছিল, হুজুরের পা ধরছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। তাহলে হুজুর কথা বলেছে স্বাভাবিক কথা যে কে হারবে আর কে জিতবে এটা দেখা যাবে ইলেকশনের দিন না, বরং কিয়ামতের দিন। কথার পাওয়ার এমন ছিল যে দিলে লেগেছে, ভয়ে কাঁপা শুরু হয়েছে। এটাই রব। আল্লাহ তাআলা প্রত্যেকটা ওলিকে রব এবং ভয় দান করে। যেই ভয় যারা বাতিল তাদের রব ও রেশাতে খুব মজবুতভাবে পৌঁছে যায়। আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফকে একটা রব দান করেছিলেন। তারা ঘুমিয়েছিলেন, কিন্তু ঘুমানোর অবস্থাটা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল। এটাই কারামত যেটি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন। আবার আল্লাহ তাআলা তাদের সাথে একটা কুকুর ছিল, সংখ্যা কত জন ছিল সামনে আছে। তো এই আসহাবে কাহাফ যারা ছিল গর্তবাসী, এদের সাথে একটা কুকুর ছিল। অস্বাভাবিক অবস্থা এমন ছিল যে কুকুরটি গর্তের সামনে ঘুমিয়েছিল। কুকুর যেভাবে বাড়ির উঠানে শুয়ে থাকে, দুই পা বিছায় দেয়া সামনের দিকে, এভাবে বিছায় দিয়ে বসেছিল। দেখলে মনে হবে যে কুকুরটা মনে হয় তাদেরকে পাহারা দিতেছে, অথচ কুকুরটা কিন্তু ঘুমাইতেছে। এটাও কিন্তু একটা অস্বাভাবিক অবস্থা। তাহলে তাদের কুকুর তাদেরকে পাহারা দিয়েছিল।
এখানে একটু কথা চলে আসে যে আসহাবে কাহাফ গর্তবাসী এদের সাথে একটা কুকুর ছিল। আমরা জানি যে বুখারী শরীফে একটা হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি কুকুর লালন পালন করে অথবা কারোর ঘরে কোনো পিকচার থাকে, মানুষের ছবি থাকে, তাহলে রহমতের ফেরেশতা ঢুকে না। তাহলে এরা কুকুর কিভাবে লালন পালন করছিল বা তাদের গর্তের মুখে কিভাবে কুকুর রেখেছিল? তার উত্তর হলো আসলে দুই প্রকার কুকুর লালন পালন করা যায়। এক হলো ট্রেনিং প্রাপ্ত কুকুর শিকার করার জন্য, আর একটা হলো পাহারা দেওয়ার জন্য। এই দুই প্রকারের কুকুর লালন পালন করা যায়, বাকি কোনো কুকুর লালন পালন করা যাবে না। যদি কেউ করে তাহলে তার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। হাদিস শরীফে আছে এই ব্যক্তির আমলনামা থেকে প্রতিদিন 2 কিরাত সওয়াব কমে যাবে। 2 কিরাত কি? আরবের একটা ওজনকে কিরাত বলে। এই কিরাত অনুযায়ী তার সওয়াব কমবে। তাহলে স্বাভাবিক দেখবেন হাই সোসাইটি যারা বেশিরভাগ কুকুর লালন পালন করে, বিশেষ করে যারা বিদেশি, যারা অনইসলামিক লোক, হিন্দু, খ্রিস্টান, বিধর্মী, তারাও লালন পালন করছে, মুসলমানরাও লালন পালন করছে। মুসলমানরা যারা লালন পালন করছে এদের সওয়াব কমবে এবং এদের ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। তো এখন প্রশ্ন হলো তাহলে এখানে এরাও তো লালন পালন করলো, এদের গর্তের মুখে কুকুর ছিল, এরা আল্লাহওয়ালা কিভাবে কুকুর নিয়ে গেল? তা আমরা বলবো আসলে আমাদের এই যে বিধান, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, আর ওনারা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের। আমাদের বিধানে নিষিদ্ধ, কিন্তু ঈসা আলাইহিস সালামের ধর্মে নিষিদ্ধ ছিল না। অথবা এভাবে বলা হবে যে ঈসা আলাইহিস সালামের ধর্মে নিষিদ্ধ ছিল, কিন্তু কুকুরটা আসলে তারা পাহারার জন্য রেখেছিল, বা তারা তাদের ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য লালন পালন করত। যে কোনো একজন যখন সে দৌড়াইছে তখন মালিকের পিছনে পিছনে কুকুরটাও দৌড়াইছে, তার কোনো সমস্যা নেই। তাহলে কথা কি দাঁড়ালো যে তাদের যে কুকুর সেই কুকুর লালন পালন করা কি আছে, জায়েজ আছে। দেখেন এখানে আর একটু কথা আমাদের চলে আসে, সেটা হলো আমরা জানি যে আল্লাহ তাআলা যেসব মাখলুক সৃষ্টি করেছেন পৃথিবীতে, এই মাখলুকগুলোর কিছু নিকৃষ্ট মাখলুক আছে, সৃষ্টি যাবা আছে, সেগুলোর একটি হচ্ছে কুকুর। তো নিকৃষ্ট কুকুর, এই কুকুরেরও আলোচনা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নিয়ে এসেছেন। কেন নিয়ে আসলো? কেন এই জন্য নিয়ে আসলো যে এই কুকুরটি যখন আল্লাহওয়ালাদের পিছু নিয়েছে তখন কুকুর হোক নিকৃষ্ট, কিন্তু আল্লাহওয়ালাদের সুহবতে যাওয়ার কারণে সে কুকুরটাও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা নিকৃষ্ট মাখলুক কুকুর যদি আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়ার কারণে দামি হয়, তাহলে মানুষ যদি কোনো আল্লাহওয়ালার পেছনে ঘুরে তাহলে সেও কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত আল্লাহওয়ালাদের পিছনে ঘোরা, হক্কানি আলেম এবং সাধারণ মানুষ যারা ভালো মানুষ এদের পিছনে দৌড়ানো। এদের পিছনে দৌড়ালে মানুষের দাম বেড়ে যাবে। বুখারী শরীফের একটা ঘটনা আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নামাজ শেষ করে একদিন দরজাতে বের হচ্ছে, একজন লোক দৌড়িয়ে এসে আল্লাহ রাসূলকে বলে, হে রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলতেছে, কিয়ামতের জন্য কি খুব প্রস্তুত হয়ে গেছো? কিয়ামতের এত খোঁজ কেন? তো ওই ব্যক্তি অন্তরে খুব লজ্জা পেল যে আমি কিয়ামতের জন্য অত প্রস্তুত হতে পারি নাই, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো এতটা আমি করতে পারি নাই, তবে আমার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত ভিতরে রেখেছি। তো যখন একথা বলছে আল্লাহ রসুল বলেন যে যদি বিষয়টি এমন হয় তাহলে তোমার দিলের মধ্যে যার মহব্বত থাকবে কিয়ামতের দিন হাসর নাসর তার সাথে হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রসুলের এই কথা শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ওই কথা শোনার পর যে পরিমাণ খুশি হয়েছিলাম এই পরিমাণ খুশি পূর্বে কোনোদিন হয় নাই। তখন আমি জোর কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল, বিষয়টি যদি এমনই হয়ে থাকে তাহলে আমি আলহামদুলিল্লাহ আমার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, রসুলের মহব্বত আছে, আবু বকরের মহব্বত আছে, ওমরের মহব্বত আছে, সুতরাং আমি আশাবাদী যে কিয়ামতের দিন এদের সাথে আমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। তবে এই হাদিস থেকেও বোঝা যায় আল মারউ মা'a মান আহাব্বা, আল্লাহ রাসূল বলেন যে যাকে মহব্বত করবে কিয়ামতের দিন হাসর নাসর তার সাথে হবে। সুতরাং আমাদের উচিত আল্লাহওয়ালাদের পিছনে দৌড়ানো, আল্লাহওয়ালাদের সুহবতে যাওয়া, তাদের কাছে গিয়ে একটু বসা, তাদের কথাগুলো একটু শোনা, তারা কেমনভাবে জীবনযাপন করছে, তাদের চলাফেরা কেমন, কথাবার্তা কেমন, তাদের লেনদেন কেমন, এই জিনিসগুলো ফলো করা। এগুলো ফলো করলে
আল্লাহ তাআলা তাদের সাথে হাসর নাসর করবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে এর 18 নং আয়াত পর্যন্ত আমরা পেলাম যে ওই আসহাবে কাহাফের যুবকগণ গর্তে ঢুকলো, গর্তে ঢোকার পর তারা দীর্ঘমেয়াদী একটা ঘুমদান করলো, ঘুম গেল, এবং এর মাঝখানে আল্লাহ তাআলা তাদের কিছু কারামত দিয়েছিল, সেগুলো আলোচনা করলাম। এখন ঘুমের পরে তাদের অবস্থা কি ছিল, এই কথাটি 19 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ঘুমের পরে কি হলো। আল্লাহ তাআলা 309 বছর পর তাদেরকে ঘুম দেওয়ার পরে জাগায় দিল। ঘুম থেকে যখন জাগ্রত হলো তখন পরস্পরকে বলা শুরু করলো, কতদিন ঘুমাইলাম আমরা। একজন আরেকজনকে বলে, তো একজন বলে যে আমরা একদিন ঘুমাইছি, আরেকজন বলে যে আমরা দিনের অর্ধেক অংশ ঘুমাইছি। এই কথাটা কেন বলছে তারা? যে সময় গর্তে প্রবেশ করেছিল ওই সময়টা সকাল ছিল, যখন ঘুম ভাঙল তখন মাগরিবের আগ দিয়ে, আসর পর দিন শেষে আর কি। তো গর্তের মধ্যে তো আলো ঢুকে না, তো গর্তের মধ্যে থাকা অবস্থায় অনেকে মনে করছে এটা রাত হয়ে গেছে। এদিকে তাকায়া তারা বলছে সকালে ঢুকছে, রাত হয়ে গেছে, তার মানে একদিন। কিন্তু যখন যাচাই বাছাই করলো যে বাইরে গিয়ে একটু দেখি যে আসলে কোন সময় চলছে, তো দেখে যে আসর পর, তার মানে দিনটা এখন শেষ হয় না। তখন বলছে না, পুরা দিন হয় না, দিনের একটি অংশ। ঘুমাইলো কয় বছর? 309 বছর। ঘুম থেকে উঠে একজন বলে একদিন, আরেকজন বলে দিনের অর্ধেক অংশ। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। ওই কথাটি এখানে বলতেছে আল্লাহ তাআলা, ওয়াকাযালিকা বাআসনাহুম ইয়াতাসাআলু বাইনাহুম, এবং অনুরূপভাবে আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছিলাম, অর্থাৎ যেভাবে আমি তাদেরকে ঘুম পাড়িয়েছিলাম ঠিক তেমনিভাবে তাদেরকে আমি ঘুম থেকে জাগ্রত করলাম। লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে তারা পরস্পরকে জিজ্ঞেস করে যে ঘুমের মেয়াদকাল কত। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে, কাম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? ক্বালু লাবিসনা, তারা বলে আমরা ঘুমিয়েছি বা অবস্থান করেছি ইয়াওমান, একদিন, আও বা'দা ইয়াওমিন, আরেক দল বলে বা আরেকজন বলে আমরা দিনের একটি অংশ ঘুমিয়েছি। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, যখন তারা মতানক্য শুরু করলো যে একদিন বা অর্ধদিন, আরো কিছু লোক বলে বাদবাকিগুলা, আরে আমরা কতদিন ঘুমালাম না ঘুমালাম এটা আমরা কেউ জানি না, তো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আর এটা এখন ইম্পর্টেন্ট বিষয় না, তো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের খিদে লেগেছে, আমাদের খাবারের দরকার আছে, খাবার কিনতে যাওয়ার দরকার, এটা নিয়ে চিন্তা করা হোক। ও কথা এখানে বলতেছে যে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কেউ কেউ বললো তোমাদের রবই ভালো জানেন তোমাদের এই পাহাড়ের গর্তে অবস্থানের ব্যাপারে বা ঘুমের ব্যাপারে। ফাবআসু আহাদাকুম বিওয়ারকিকুম হাদিহি ইলাল মাদিনা, সুতরাং তোমরা তোমাদের একজনকে প্রেরণ করো তোমাদের কাছে যেই টাকা মুদ্রা আছে সে মুদ্রা নিয়ে এই শহরে। তো যখন খাবারের বিষয়ে আলোচনা হলো তখন তাদের কাছে কিছু মুদ্রা ছিল, সে মুদ্রাগুলো দিয়ে বলছে যে একজনকে বাজারে পাঠাও। তো যাকে বাজারে পাঠালো তাকে কয়েকটা উপদেশ দিল তারা। উপদেশ কি ছিল? 1 নং উপদেশ, বাজারে যাওয়ার পরে বাজারে একটু যাচাই বাছাই করবে যে কোন খাবারটা হালাল, যে খাবার হালাল সেই খাবার থেকে খাবার নিয়ে আসবা। বাজারে ঢোকার সময় খুব সতর্কতার সাথে বাজারে ঢুকবা, গোপনে, যেন টের না পায়। আবার খাবার যে নিয়ে আসবা এটাও খুব গোপনে, যেন টের না পায়। কারণ তারা তো আর বুঝে না যে 309 বছর চলে গেছে। তারা মনে করছে বাদশাহ এখনো আছে, জালিম বাদশাহ। জানাজানি হয়ে গেলে তো সমস্যা আছে, কারণ জানাজানি হইলে বাদশাহ তাদেরকে বলেছিল হয় ধর্ম ত্যাগ করবা, না হলে পাথর নিক্ষেপ করে হত্যা করব। তৎকালীন সময়ে তাদের ধর্মে ছিল যে কেউ যদি তাদের বাতিল ধর্ম ত্যাগ করে তাহলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। তো বাদশাহ তাদেরকে বলেছিল যে কয়েকদিন টাইম দিলাম, চিন্তা করো, ধর্ম থেকে ফেরত আসো, যদি না আসো তাহলে পাথর নিক্ষেপ করে হত্যা করবো। ও কথাটা এরা বলছে যে যখন বাজারে যাবা খুব গোপনে যাবে, আসবা খুব গোপনে। আবার খাবার যেটা সেটা যাচাই বাছাই করে খাবার নিয়ে আসবা, কারণ ওই সময় যে প্রাণীগুলো জবাই করে হোটেল বা দোকানে বিক্রি করা হতো সেই জানোয়ারগুলোকে মূর্তির নামে জবাই করা হতো। তো মূর্তির নামে জবাই এটা তো কখনো হালাল হইতে পারে না, এই জন্য বলছে একটু যাচাই বাছাই করবা। আর কেউ যেন না জানে, কারণ জানলে তো আমাদেরকে হত্যা করবে অথবা আমাদেরকে এই ধর্ম থেকে ফেরত নিয়ে যাবে।
ওই কথাটি এখানে বলতেছে যে ফাবআসু আহাদাকুম, তোমরা প্রেরণ করো তোমাদের একজনকে, বিওরাকিকুম হাদিহি ইলাল মাদিনা, তোমাদের কাছে যে মুদ্রাগুলো আছে মুদ্রাগুলো দিয়ে শহরে, ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমান, এবং সে বাজারে গিয়ে যেন সবচাইতে ভালো খাবার কোনটি, সবচাইতে হালাল খাবার কোনটি এটি তালাশ করে। ফালইয়াতিকুম বিরিজকিন মিনহু, এবং সেই হালাল খাবার থেকে খাবার নিয়ে আসে। ওয়াল ইয়াতালাত্তাফ, এবং খুব সূক্ষ্মতার সাথে কাজটি যেন করে, অর্থাৎ যখন সে বাজারে প্রবেশ করবে খুব সতর্কতার সাথে গোপনে প্রবেশ করবে, বাজার যখন নিয়ে আসবে খুব সতর্কতার সাথে বাজারটা নিয়ে আসবে। ওয়ালা ইশইরান্না বিকুম আহাদা, এবং তোমাদের ব্যাপারে কাউকে যেন অবগত না করে। ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম, কেননা যে যদি তারা জেনে ফেলে তোমাদের বিষয়ে, ইয়ারজুমুকুম, তাহলে তারা তোমাদেরকে পাথর নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম, কিংবা তারা তোমাদেরকে তাদের ধর্মে প্রত্যাবর্তন করাবে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, আর যদি তোমরা তোমাদের হক ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মে প্রত্যাবর্তন করো তাহলে কখনোই তোমরা সফল কাম হবে না। তো এই উপদেশগুলো দিয়ে তাকে বাজারে পাঠালো। বাজারে পাঠানোর পরের অবস্থা কি হলো, তার পরের আয়াত তথা 21 নং আয়াত আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা আসহাবে কাহাফের বিষয়টি তৎকালীন সময়ের যারা শহরবাসী ছিল এদেরকে জানাই দিল। বাজারে খাবার কিনতে গেল খুব সতর্কতার সাথে, উপদেশ দিয়ে দিল গোপনভাবে আসো, গোপনভাবে যাও, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে জানাই দিল। এখন কিভাবে জানালো এটা কোরআন কারীমের মধ্যে নেই, এটা বিভিন্ন তাফসীর আছে, ইতিহাসে আছে। তো কেন জানাইল? জানানোর কারণ ছিল যে সময়টিতে তাদের ঘুম ভাঙে 309 বছর পরে, ওই সময় ইমানি শাসন চলছিল, অর্থাৎ সব মুসলমান ছিল। বাদশাহ যিনি ছিল নাম ছিল তার বাইদুসিস, আর যখন ঘুমাইছিল তখন কুফরি মতবাদ ছিল, ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস। তো এই মুসলমান বাদশার সময় যদিও ইমানদার ছিল সবাই, কিন্তু কিছু মানুষের মধ্যে কিয়ামত এবং পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ ছিল। কিছু কিছু মানুষ এরকম বলা শুরু করলো, আসলে মারা যাওয়ার পরে আবার কি জাগবো? কবরে দেওয়ার পরে হাড় হাড্ডি সব গলে শেষ হয়ে যাবে, আমাদের দেহের চিত্র কিচ্ছু থাকবে না, এই মানুষ আবার কিভাবে জাগবে? কিয়ামত আবার কিভাবে হবে? এগুলো কিছু মানুষের মধ্যে সন্দেহ ছিল। মুসলমান ইমান আনে কিন্তু সন্দেহ কাজ করে শুরু করলো। বাদশাহ মুমিন ছিল বাইদুসিস, উনি অনেক পেশান হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, হে আল্লাহ তুমি কিছু কুদরত দেখাও যে কুদরতের ফলে তারা কিয়ামতের উপর পূর্ণ বিশ্বাস রাখবে। তো বাদশাহ যেহেতু নেক ছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। দোয়া কবুল করে এই আসহাবে কাহাফকে 309 বছর পর জীবিত করে দিয়েছে। জীবিত করে তাদের কিয়ামতের উপর ইমানটা মজবুত করছে। কিভাবে মজবুত হলো এবং কিভাবে প্রকাশ করলো একটু শুনি। এই লোক যখন নাম ছিল, যে লোকটা গিয়েছিল তার নাম ছিল তামলিফা। আসলে এই আসহাবে কাহাফ এদের নাম কি কি ছিল এটা কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না, তবে কিছু কিছু জয়ীফ হাদিসে পাওয়া যায়। আল মুআজামুল আওসাত ইমাম তাবরানী হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের একটা হাদিস আছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সেই হাদিসের মধ্যে আছে এদের নাম কি ছিল। একজনের নাম ছিল তামলিখা। এই তামলিখা ব্যক্তিকে বাজারে পাঠিয়েছিল। তো খাবার কেনার পর যখন টাকা দিয়েছে, দোকানদার টাকা দেখে বলতেছে যে এই টাকা তো চলে না, এই টাকা আপনি কোথা থেকে নিয়ে আসলেন? 309 বছর আগেকার টাকা কি চলে? এই মুদ্রা তো চলে না। দোকানদার বলে এটা চলে না। দোকানদার আরেক দোকানদারকে দেখেছে, আরেক দোকানদার আরেক দোকানদারকে বলছে, সবাই একত্রিত হয়ে বলতেছে যে এর কাছে গুপ্তধন আছে, এই টাকা তো এখনকার না, এটা অনেক আগেকার টাকা। এই ব্যক্তি বলে, তামলিখা বলে, না না এটা তো আমার কাছে টাকা, এই তো আমার কাছে ছিল, কিছুদিন আগে এটা চলছে। পরে তারা ধরে বাদশার নিকট নিয়ে গেছে, বাইদুসিস বাদশাহ। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশাহ সব হাল জিজ্ঞেস করছে। তিনি বলে যে আসলে আমরা একটা পাহাড়ের গুহায় ছিলাম, সেখানে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি, উঠে আমি বাজার করতে এসে খিদে লেগেছে। তাই বাদশার কাছে আসহাবে কাহাফের ইতিহাস ছিল। ওই যে জালিম বাদশাহ ছিল দাকিয়ানুস, যখন তারা গর্তে আশ্রয় নিল তখন তাদের নামে একটা রিপোর্ট তৈরি করেছিল। রিপোর্ট তৈরি করে লিখেছিল যে এরা বিশ্ব সন্ত্রাস। যিনি ইমান এনেছিল তার কাছে বিশ্ব সন্ত্রাস, এদেরকে যখনই পাওয়া যাবে তখনই গ্রেফতার করা হবে।
তো ওই রিপোর্টটি পর্যায়ক্রমে হাত বদল হতে দেখেছে বাদশাহ। তো আল্লাহর ইচ্ছায় এই যে বাইদুসিস নেক বাসায় এর পর্যন্ত পৌঁছেছে। যখন এই ব্যক্তিকে তার অবস্থা সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করছে, তখন তো বুঝে গেছে তা আসহাবে কাহাফ। তখন এই তামলিখাকে বলছে বাদশাহ, তোমার কোনো টেনশন নেই, এখন ইমানি শাসন চলে। মাঝখানে 309 বছর অতিক্রম হয়েছে, ওটা কাফির ছিল, এখন মুসলমান, তোমাদের কোনো টেনশন নাই। বাদশাহ তামলিখাকে খুব সম্মান করছে, সম্মান করে বলছে যে তোমরা যেখানে ছিলে সেখানে আমাকে নিয়ে চলো। বাদশাহকে সাথে নিয়ে গর্তের কাছে আসছে। আসার পরে এই তামলিখা বলে যে আপনি গর্তের মধ্যে আসেন না, আপনাকে দেখলে ওরা ভয় পেয়ে যাবে হঠাৎ। আমি ওদেরকে অবস্থাগুলো আগে বলি। সেই গর্তে গেছে, যাওয়ার পরে সাথীদেরকে সব কথা বলছে, ওরা খুব খুশি হয়েছে। সবাই গর্ত থেকে বের হয়ে বাইদুসিস বাদশার স্বাগতম জানানোর জন্য আসছে। আসার পরে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে গর্তে গেছে। গর্তে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সব বিমুক্তি দিয়ে দিছে। তাহলে এই যে বাদশাহ ছিল, বাদশার সাথে আরো লোকজন ছিল, শহরবাসী সবাই যখন অবস্থাটা জেনে গেল যে আল্লাহ তাআলা কতদিন 309 বছর ঘুম পাড়াইলো, কোনো খাদ্যবিহীন, আবার সুস্থভাবে জাগ্রত করলো, তখন সবার একটা বিশ্বাস হয়ে গেল যে যেই আল্লাহ তাআলা 309 বছর পর এদেরকে সুস্থভাবে জাগ্রত করতে পারলো, সে আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের পুনরুত্থান ঘটাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা তাদের কিয়ামতের প্রতি একটা বিশ্বাস দিয়ে দিল। তো এই জন্যই আল্লাহ তাআলা তাদের অবস্থা শহরবাসীকে জানিয়েছিল। ওই কথাটি এই যে এই আয়াতে আছে, 21 নং আয়াতে, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম, এবং যেমনিভাবে আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছিলাম, তেমনিভাবে আমি তাদের অবস্থা শহরবাসীদেরকে জানিয়ে দিয়েছিলাম। লিয়া'লামু, যেন শহরবাসীরা জেনে যায়, বিশ্বাস করে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে পুনরুত্থানের যে আল্লাহ তাআলার ওয়াদা আছে যে সবার আরেকবার জীবিত হতে হবে, এই ওয়াদাটি সত্য। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, এবং এটি যেন জেনে যায় কিয়ামত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা। আচ্ছা, যখন তারা মৃত্যুবরণ করলো তখন কি অবস্থা ঘটলো? গর্তের মধ্যে ঢোকার পর সবাই যখন মৃত্যুবরণ করলো, বাদশাহ সহ যারা শহরবাসীরা ছিল তাদের মাঝে এখন একটা মতানক্য শুরু হলো। এটা তো একটা ইতিহাস, আর যেখানে ইতিহাস ঘটে সেখানে স্থাপনা দরকার হয়। এরা বলে যে এখানে একটা কিছু স্মরণীয় কিছু করে দেওয়া হোক, যাতে পরবর্তীতে যারা আসবে তারা দেখলে যেন বুঝতে পারে এখানে একটা ঐতিহাসিক ঘটনা আছে। এমন কথা হলো যে কি করা হবে এখানে। তো ওই সময়ও কিছু মূর্তি পূজক ছিল, তারা বলতেছিল যে এখানে একটা বিল্ডিং করা হোক, এই বিল্ডিংয়ে সবাই আমরা আসব, এসে আমরা এই ইতিহাসটা স্মরণ করব। কিন্তু তখন তো মুসলমান শাসক ছিল, ইসলাম চলছিল, ইমান চলছিল, তারা সবাই বলল না, এখানে মসজিদ নির্মাণ করা হোক, মসজিদে থাকবে, তার একটা ইতিহাসের প্রতীক হলো, সাথে সাথে ইবাদত হলো, এখানে কোনো আর মূর্তি পূজা হতে পারবে না। এই কথাটিকে আল্লাহ তাআলা এখানে বলতেছে যে ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, যখন তারা পরস্পরে তাদের বিষয়ে মতানক্য করলো, ফাকালু, সুতরাং মতানক্য করতে গিয়ে কিছু লোক বলল, ইবনু আলাইহিম বুনিয়ানা, তোমরা তাদের গর্তে একটি বিল্ডিং নির্মাণ করো। রব্বুহুম আ'লামু বিহিম ক্বালা আল্লাযীনা গলাবু আলা আমরিহিম লা নাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা ক্বালা আল্লাযীনা গলাবু, আর যারা ওই সময় বেশি সংখ্যক লোক ছিল তারা বলল, লা নাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, না আমরা এদের এখানে একটি মসজিদ নির্মাণ করব। আল্লাহ তাআলা মাঝখানে একটি কথা বলছেন, রব্বুহুম আ'লামু বিহিম, যখন তাদের মাঝে ইখতিলাফ মতানক্য শুরু হলো যে এখানে একটি বিল্ডিং নির্মাণ করা হবে বা মসজিদ, কিন্তু যখন কারোর ইতিহাস লেখা হয় তখন ওই সময় নাম, বংশের নাম, তারা কতদিন ছিল এগুলো লেখা হয়। তো যখন মতানক্য শুরু হলো, এর নাম কি ছিল, বাপের নাম কি ছিল, বংশ কি ছিল, এরা মতানক্য, এই বিষয়ে মতানক্য শুরু করলো। তখন সর্বশেষ তারা বলা শুরু করলো, রব্বুহুম আ'লামু বিহিম, তাদের রব তাদের ব্যাপারে ভালো জানেন, সুতরাং তাদের নাম, বংশ এগুলো লেখার আমাদের কোনো দরকার নেই।